ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা বুঝে পেয়েছে কন্যা লড়ে যেন খুশির কন্যা গেল রে সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পর হলো রে বুঝে পেয়েছে কন্যা যখন এলো রে যেন খুশির কন্যা গেল রে আনোয়ার বাবা আনোয়ার মা জোসনা তুমি খুব ক্লান্ত তুমি তোমার বহরে গিয়ে বিশ্রাম করো তুমি আগামীকাল এই রাজ দরবারে এসো আমি আগামীকাল প্রকাশ্যেই তোমাকে পুরস্কার দেব তাই আসো ওস্তাগি মাফ করবেন জাহাপনা জানোয়ারকে যে সাপে দংশন করেছে আল্লাহর অশেষ মোহর বাণীতে সে এখন সুস্থ হয়েছে আপনি যখন বেদ কন্যাকে কথা দিয়েছেন
সে যা চাইবে আপনি তাই তাকে পুরস্কৃত করবেন। আমি বলছিলাম কি, সে যখন পুরস্কার নিতে আসবে তখন যে যা চাইবে তাই দিয়ে তাকে সন্তুষ্ট করবেন জাহাপনা। অবশ্যই রাজ্জাক, আমি বঙ্গরাজ কথা যখন দিয়েছি, সে যা চাইবে আমি তাকে তাই দিয়ে পুরস্কৃত করব। এবার চলুন উজির সাহেব। তাই আমি প্রকাশ্যে বলেছিলাম, সে যা চাইবে আমি তাই দিয়ে তাকে পুরস্কৃত করব। তবে সে এখনো আসছে না কেন? হ্যালো, এসো এসো, তাহলে বলো তুমি কি পুরস্কার চাও মা জ্যোৎস্না? জোসনা, যা চাবি তা চাই এনে বঙ্গরাজের কাছ থেকে। বলো মা জ্যোৎস্না, তুমি কি পুরস্কার চাও? কি ধন আমি চাইব রাজন গো, ওহ রাজন আপনার আমার বাহারে গো, রাজন আপনার বাহারি গো, কি ধন আমি চাইব রাজন গো। যাহা চাইব তাহা দিবেন গো, আপনার দান বাহারে গো, রাজন আপনার দান বাহারে গো, কি ধন আমি চাইব রাজন গো। যাহা চাইব তাহা দিবেন গো, ওহ রাজা আপনার দান বাহারে গো, রাজা আপনার
টাকা পয়সা চাই না রাজন ও রাজন চাই যে রাজকো মাকে গো এ অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। তোমার এই চাও আমি কিছুতেই পূরণ করতে পারবো না বেদকন্যা। তুমি অন্য কিছু চাইতে পারো। কেন হতে পারে না? আপনি তো কথা দিয়েছিলেন জাহাপনা, যাহা চাইবো আপনি তাই দিবেন। তোমার এই চাওয়া আমি কিছুতেই পূরণ করতে পারবো না। তুমি অন্য কিছু চাইতে পারো বেদকন্যা। আমি অন্য কিছু চাইবো না জাহাপনা। বেদকন্যা, তুমি আমার পুত্রকে ভালো করেছো বলে তোমার কাছে আমি ঋণী, কিন্তু সেই ঋণের পরিমাণ এত বেশি ভারী হয়ে যায়নি যে আমার পুত্র আনোয়ারকে দিয়ে তা শোধ করতে হবে। তুমি আমার ধন সম্পদ এবং এই রাজ্যের কিছু অংশ লিখে দিতে বললেও আমি তা কখনো দ্বিধাবোধ করব না। সম্পদ আমি কিছু চাই না জাহাপনা। আমরা গরিব মানুষ, গরিবরা কোনোদিন চক্রান্ত করতে জানে না। আবারও যে ভাবতে অবাক লাগছে, তোমার মতো একটা লম্পট দুচরিত্রা এই রাজপ্রাসাদে থাকতে পারে। কন্যা, তোমার সাহস তো কম নয়। আমার রাজ্যে বাস করে আমারই সামনে দাঁড়িয়ে আমারই লোকজনকে দেখছো তুমি ধমক। সাহস তো আপনি দিয়েছেন জাহাপনা। সেই সাহস এখন দুঃসাহস হয়ে গেছে। সেই সাহস আমার আত্মসম্মান আঘাত করেছে। আমার সরলতার সুযোগ নিয়ে তুমি যে দাবি করে বসেছো তা কখনোই হতে পারে না। জাহাপনা, আমার জীবন বাজি রাইখা আমি যে রাজকুমার রে ভালো কইরা তুলছি, তাকে চার অধিকার আমার আছে। চুপ করো বেদকন্যা। আর একবার যদি ওই কথা উচ্চারণ করে তো তাহলে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। না না, তুমি আর কখনো এই কথা উচ্চারণ করবে না। যাও, এই মুহূর্তে মহল থেকে বের হয়ে যাও। জাহাপনা, আপনি কথা দিয়েছিলেন এই গরিবকে। খামোশ বেদকন্যা। আমার পুত্র শাহজাদা আনোয়ারকে ধ্বংসন করেছে সাপে, আর তুমি আমার সরলতার সুযোগ নিয়ে ধ্বংসন করতে চাও। এখন আমি তোমার চালাকি বুঝতে পেরেছি।
তুমি পুরস্কার চাচ্ছ না, তুমি আমার সরলতার সুযোগ নিয়ে, কিন্তু তোমার একটি কথা জানা দরকার, বঙ্গরাজ কখনো কোনো সুযোগ সন্ধানীকে প্রশ্রয় দেয় না। আমারও জানা ছিল না বঙ্গরাজ কোন উপকারের কুপকার করে না। সংযত হয়ে কথা বলে বেদকন্যা, তুমি আমার সাথে তর্ক করছো। জানো তোমাকে আমি এই মুহূর্তে কি করতে পারি? রাজার চোখে পূজা অপরাধী হয়, শাস্তি দেন রাজা। রাজা যদি ওই অপরাধী পায়, ওই শাস্তি দেয় মহান খোদা। কাস্তাঙ্গী, পরে এই ছোট লোকের বাচ্চাটাকে ঘর ধরে মাল থেকে দাঁড়িয়ে দাও। খবরদার কেউ আমার কাছে আসবেন না জাহাপনা। এখন আপনি আমাকে ছোট লোকের বাচ্চা বলে এই প্রাসাদ থেকে বের করে দিচ্ছেন, কিন্তু আপনার পুত্রের জীবন রক্ষা বাঁচার আবার হাত ধরে কেঁদেছিলেন। তখন কোথায় ছিল আপনার অহংকার? কোথায় ছিল আপনার আত্মমর্যাদা? সত্যি যদি আমি রাজকুমারকে ভালোবাসা থাকি, তাহলে এই পুরস্কার আমি পাবই পাবো। চলো দাদি, এই পুরস্কার পাওয়ার আগে আমার সাথে যে দুর্ব্যবহার করেছো, তার পুরস্কার তোমাকে পেতেই হবে বেদকন্যা। মোবারক। এই মুহূর্তে এই ছোট লোকের বাচ্চাটাকে ঘর ধাক্কা দিয়ে মাল থেকে বের করে দাও। আপনা শেষে আপনি আমাকে গলা ধাক্কা দিতে বিধা করলেন না। আমি গরিব ছোট লোক, আর আপনি রাজা। আপনার আর আমার মাঝে অনেক পার্থক্য, কিন্তু চেয়ে দেখেন, চেয়ে দেখুন জাহাপনা, চেয়ে দেখুন এই রক্তের মাঝে কোনো পার্থক্য আছে? আপনার ধন সম্পত্তির লোভে আমি যে রাজকুমারকে ভালোবাসি না, আমি তাকে ভালোবাসি নিজের জীবন বাজি রেখে। আমি যে মরণ বিন হাতে নিয়ে এই গলা দিয়ে রক্ত ঝরাইছি, কিন্তু তার পুরস্কার আপনি আমার রক্ত ঝরাইতে দ্বিধা করলেন না। এই কি আপনার অঙ্গীকার? এই কি আপনার বিচার? এই রক্ত আপনার প্রাসাদে আমি রেখে দিয়ে গেলাম, এই রক্তই একদিন আমার রাজকুমারকে আমার কাছে আনবে। কেউ তাকে আটকাতে পারবে না, কেউ তাকে আটকাতে পারবে না।
সাহেব, আমি খুব ক্লান্ত বোধ মনে করছি। এবার তাহলে চলুন বিশ্রাম নিয়ে গিয়ে। তাই চলুন জাহাপনা। জাহাপনা, রাজকুমারকে সমস্ত রাজ্য তন্ন তন্ন করে খুঁজেও কোথাও যে খুঁজে পেলাম না জাহাপনা। রাজ্জাক, মোবারক, এতগুলো লোক থাকা সত্ত্বেও রাজকুমারকে কোথাও খুঁজে পেলে না? জাহাপনা। যাও, সমস্ত রাজ্য তন্ন তন্ন করে খুঁজো। তাই করছি জাহাপনা। দাঁড়াও, এই রাজবংশের মান সম্মান বিসর্জন দিয়ে শেষ পর্যন্ত এই বেদনীর বাচ্চাকে বিয়ে করেছো। এই কথা তুমি কি করে ভাবতে পারলে যে ওই ছোট লোকের বাচ্চাটাকে আমার প্রাসাদে আমি স্থান দেব? তুমি কি করলে ভাবতে পারলে যে এই বঙ্গরাজ তার ঐতিহ্যকে একটা বেদনীর পায়ের নিচে জলাঞ্জলি দিবে? খামোশ বেয়াদব! তোমার পিতার অঙ্গীকার পালন করবার পূর্বেই তোমার পিতার অনুমতি নেওয়া তোমার উচিত ছিল। চুপ করো, সংযত হয়ে কথা বলো রাজকুমার। তুমি রাজবংশে জন্ম নিয়ে তুমি যে অপকর্ম করেছো তাতে করে তুমি আমার মান সম্মান ধুলাই মিশিয়ে দিয়েছো। রাজ্যের প্রতিটা লোকের সামনেই তুমি করেছো বেঈমানি। খামোশ! তুমি রাজপুত্র হয়ে রাজার বিরুদ্ধে কথা বলছো। তুমি কি তাহলে আমার সাথে বিদ্রোহ করতে চাও? রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি কি তা তুমি ভালো করেই জানো রাজকুমার। তোমার সাহসের সীমা ছাড়িয়ে গিয়েছে। সামান্য একটা বেদনীর মেয়েকে বিয়ে করে তুমি এই প্রাসাদে প্রবেশ করলে কোন সাহসে? তা যে আমার ভাবতে অবাক লাগছে। তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না রাজকুমার।
তুমি যাকে সসম্মানে এই প্রাসাদে নিয়ে এসেছো তাকে আমি কিছুতে এই প্রাসাদে ঠাঁই দিব না। কারণ এই ভঙ্গরাজ রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র এই রাজার। আর এটাও বলে যেও না যে এই রাজা তোমারই জন্মদাতা পিতা। আর আপনিও ভুলে যাবেন না যে এই গরিব মেয়েটা আমার জীবনদাতা। তার জীবনের মায়া ত্যাগ করে সে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। তার জন্য আজকে আমি এই পৃথিবীর আলো বাতাস দেখতে পাচ্ছি। আর আপনি তাদের করেছেন গৃহহারা সর্বহারা। এদের ঘর বাড়ি রাজ্য জ্বালিয়ে দিয়ে রাজ্য থেকে বের করে দিয়েছেন। অতি উত্তম কাজ করেছি। আমার লোকজন বুঝতে পেরেছে ওই ছোট লোকের বাচ্চা আমার প্রাসাদের পবিত্রতা নষ্ট করেছে। তাই এই প্রাসাদের পবিত্রতা রক্ষা করার স্বার্থে ওই নৌকাবেদের পাহাড়কে জ্বালিয়ে পুড়ে দিতে আমি বাধ্য করেছি। এই গরিব মেয়ের রক্ত এখন এই প্রাসাদে লেগে আছে। তাহলে আপনি হুকুম দিন আপনার লোকজনদেরকে এই প্রাসাদ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে। খামোশ বেয়াদব! তুমি আমার ধৈর্যের ভাত ভেঙে দিচ্ছ রাজকুমার। সেনাপতি, বন্দি করে এই রাজদ্রোহীকে। কোনো কথা নয় রাজ্জাক, বন্দি করে তাকে। এই মুহূর্তে তাকে ওই জল্লাদের হাতে তুলে দাও। আগামীকাল সূর্য ওঠার আগেই তাকে কতল করা হবে। আমি এই প্রাসাদ পবিত্র করতে চাই। আর এই বেদকন্যা রক্ত এই প্রাসাদ থেকে মুছে ফেলতে চাই। আর ওই মেয়েকে আজীবনের জন্য বনবাসে পাঠিয়ে দাও। আপনি নিষ্ঠুর আদেশ ফিরিয়ে দিন। আমি চিরদিনের জন্য রাজকুমারকে ছেড়ে বনবাসে চলে যাব। কোনোদিন কোনো দাবি দিয়ে আমি রাজকুমারের কাছে আসবো না। কেঁদো না জ্যোৎস্না, কেঁদো না। পিতার আদেশ পালন করতে আমার যদি মৃত্যু হয় তাহলে মৃত্যু হবে একজন সার্থক করতে। আর তোমাকে ভালোবেসে যদি আমার মৃত্যু হয় তাহলে মৃত্যু হবে একজন সার্থক প্রেমিকে। চলুন সেনাপতি সাহেব, চলুন। মোবারক, বলুন জাহাপনা। চলো এখন বিশ্রাম কক্ষে গমন করো। তাই চলুন। হ্যালো, আমার স্বামীকে আমি মরতে দেব না জানো? মেরা নামে হে
হ্যালো, আমিও কিন্তু এই রাজ্যের রানী ভুলে যাই না। আজ আমার আদেশ তোমাকে মেনতেই হবে। রাজ দরবারে গিয়ে বলবে রাজকুমারকে খতম করা হয়েছে আর তার স্ত্রীকে বনবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাও জল্লাদ, তুমি এখান থেকে চলে যাও। রক্ত? আমি দিচ্ছি তোমাকে রক্ত। শুনো, কেউ যেন জানতে না পারে যে রাজকুমার এখনো বেঁচে আছে। দেখি বাবা, বাবা আনোয়ার, কেউ দেখার আগে তোমরা এখান থেকে চলে যাও। বাবা আনোয়ার, আমি তোমাকে আশীর্বাদ করি। বাবা আনোয়ার, তোমরা যেখানেই থাকো না কেন সুখে থাকো, হ্যালো, ভালো থাকো। হে খোদা, তুমি ওদেরকে দেখে রেখো। খোদা, ওদেরকে দেখে রেখো। এইবার আমার সুবর্ণ সুযোগ। রাজকুমার কতল হয়েছে আর জ্যোৎস্নার হয়েছে বনবাস। আর তোমার তার মানে
সোজা হুজুর। এই জোশটা এখন ওই বনবাসে একা একা ঘুরে বেড়াচ্ছে। তোমাকে এর জন্য এখন তাকে ভাগে আনার একেবারে সুবর্ণ সুযোগ। যতই কষ্ট হোক আর যতদিনই লাগুক, আমি জ্যোৎস্নাকে খুঁজে বের করবই। তবে তাই চলেন হুজুর। এই প্রয়োজনে এই নাপিতের ভেষনা ধারণ করব, এই বনে ভাদরে এই বনের আশেপাশে জয় জঙ্গল বাগের ছলা যায়, মাটি মারা দিয়ে বালু ছড়া দেবে, একখানটা ঘুরে ঘুরে বাই করবো। আরে লাফাইস না, আগে ওস্তাদ দাঁড়ান, অস্থিরের না। জোশটা বনে বসে গেছে, মনে আমরা মনের মধ্যে উতল 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 উতলছে। আগে পদবিটা ভাগ করে লই। পদবি? হ্যাঁ হ্যাঁ হুজুর। বল। তুমি হবে বড় নাপিত আর আমি হব ছোট্ট নাপিত। কেমন হলো ওস্তাদ বুদ্ধিটা? নাম হবে সুনীল শীল, আমার নাম হবে অগরশীল। তাহলে চলেন শীল মশাই। তবে আরে দেরি কেন, চলেন। কি দিয়া ফুটাবো গো স্বামী তোমার মুখের হাসি গো স্বামী তোমার মুখের হাসি। তোমার মুখের হাসি গো বন্ধু তোমার মুখের হাসি। রইব সুখের ঘরে গো বন্ধু রইব সুখের ঘরে।
দিলাম পরাণ খানি গো বন্ধু, দিলাম পরাণ খানি। তোমার মুখের হাসি গো বন্ধু, তোমার মুখের হাসি। তারা, তুমি রাজকুমারের জন্য চিন্তা করে নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছ। কি বলতে চাও তুমি? তুমি কি আমাকে উপহাস করতে এসেছো? না তারা, তুমি আমাকে ভুল বুঝো না। পুত্র সগ রাজা ও রানী কাতর হয়ে পড়েছে। আমাদের উচিত এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে একটু সান্ত্বনা দিয়ে, ওরা যে এখন বড় অসহায়। ঠিক আছে, তুমি এখন যাও, আমিও চলে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। যাই, গিয়ে জাহাপনাকে একটু সান্ত্বনা দেই। নদীর বুকে আমার মাজস্টাকে ভাসিয়ে দিয়েছিলাম। আমার জোস্তা বেঁচে আছে না মরে গেছে কে জানে। হ্যালো, আমি আমি জঙ্গলের বুকে থাকি। তুমি কে? আমি একজন কি বলো? আমি তো বুঝলাম না। হ্যালো,
আমার কাছ থেকে আর কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই রাজ্জাক। সেনাপতির ছেলে বলে তোমার প্রতি কোনোদিন আমি সুনজর দেইনি, কিন্তু আমার এই দুর্দিনে তোমার অক্লান্ত পরিশ্রম আর নিষ্ঠা আমাকে মুগ্ধ করে তুলেছে রাজ্জাক। এখন থেকে আর তুমি সেনাপতি পুত্র রাজ্জাক নও, এখন থেকে তুমি এই বাঙ্গরাজের সন্তান। তাই আজ থেকে আমি আমার রাজ্যের সমস্ত ভার তোমার হাতেই তুলে দিব। আমার যে আর কেউ নেই রাজ্জাক, আমার যে আর কেউ নেই। জাহাপনা, আপনি শান্ত হন জাহাপনা, আপনি এখন চলুন। তবে তাই চলো রাজ্জাক, তাই চলো। রাজ্জাক, একটা খবর আমাকে তো অন্তপক্ষে জানানো দরকার। আমি আনোয়ারকে খতম করতে দেইনি। এ কি বলছেন রানীমা? হ্যাঁ হ্যাঁ, আনোয়ার যে এখনো বেঁচে আছে। সে জ্যোৎস্না আর আনোয়ার বনবাসে আছে। যদি পারো তাকে প্রাসাদে ফিরে আনার ব্যবস্থা করো। ঠিক আছে রানীমা, আমি তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করব। এখন চলুন রানীমা। হ্যাঁ তাই চলো। পিতা, বঙ্গরাজ রাজ্জাককে সমস্ত রাজ্যভার তার হাতে তুলে দিয়েছে মা। তাই বলছিলাম কি, ওই রাজ্জাকের সাথে যদি প্রেমের অভিনয় করতে পারো এবং তাকে বিয়ে করতে পারো, তাহলে তোমার পথ একেবারে পরিষ্কার। না না, তোমাদের কথা মতো আমি রাজকুমারের প্রতি বারবার প্রেম নিবেদন করেছি পিতা। আবার এখন বলছো রাজ্জাকের সাথে মিথ্যে প্রেমের অভিনয় করতে? তোমরা তোমরা আমাকে কি পেয়েছো পিতা? রাজ্যের প্রতি যদি তোমাদের এতই লোভ থেকে থাকে, তাহলে যাও ওই শোকা হতে রাজাকে গলা টিপে হত্যা করে রাজ্যটা দখল করে নাও। আমাকে আমাকে তোমরা তোমাদের কোনো কাজেই পাবে না পিতা। আমার মনটাকে তোমরা কোনো দিনই বুঝতে চাইলে না, কোনো দিনই না। তারা যাসনি মা? দাঁড়াও, যদি আমার কথা না শোনে তাহলে
কি করছো তুমি? তুমি আত্মহত্যা করতে এসেছে কেন? আমার কথার জবাব দাও। এই বঙ্গরাজের ভার এখন আমার হাতে। আমি থাকতে এই রাজ্যে কেউ আত্মহত্যা করতে পারবে না। আমি তাকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করব। রাজকুমারের সাথে আমার বিয়ে দেবে। এই রাজ্যটা সে দখল করতে চেয়েছিল, কিন্তু রাজকুমার মরে যাওয়ায় তা পারেনি। এখন এই রাজার রাজ্যভার তোমাকে দিয়েছে বলে তোমার সাথে আমার বিয়ে দিয়ে রাজ্যটা গ্রাস করতে চায়। ও, আমার সাথে বিয়ে দিতে চান, তাই তুমি আত্মহত্যা করতে এসেছো? ঠিক আছে, তোমাকে আর মরতে হবে না। তাহলে শোনো, রাজকুমার এখনো মরেনি। কি বলছো তুমি? হ্যাঁ, জ্যোৎস্নার সাথে সেও বনবাসে চলে গেছে। জ্যোৎস্নার কাছ থেকে ওকে ফিরিয়ে এনে তুমি বিয়ে করো। তা কি করে সম্ভব? অবশ্যই সম্ভব। তুমি উজিরের কন্যা, তোমার ভালোবাসার কাছে সামান্য একটা বেদারে মেয়ের ভালোবাসা হতে পারে না। পারি, পারি রাজা, পারি। তা না হলে জীবনের আশা ত্যাগ করে কেউ কাউকে কোনোদিন বাঁচাতে পারে না রাজা। আমিও তো তোমাকে আজ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। তোমাকে ভালোবাসি বলে তোমার শরীরে হাত তুলতে আমি সাহস পেয়েছি। তাই বলে এই রাজ্জাককে কি তুমি ফিরিয়ে দিতে পারবে? রাজা, তুমি এখনো আমাকে ভালোবাসো? না তারা, এই পৃথিবীতে যারা সামান্য, তাদের ভালোবাসা প্রকাশ করতে নেই। আমি আসছি তারা। যেও না রাজা। ঠিক আছে, আমি জল মেরেছিলাম, সে বাঁচাবে না রাজা, সে বাঁচাবে না। না তারা না। একদিকে পৃথিবী, একদিকে তোমারই বুকে আর কোনখানে
हेलो সত্যি খুব দুঃখিত। এত ধন সম্পদের মধ্যে থেকেও আমাদের মনে কোনো শান্তি নেই। খোদা আমাদের একটি সন্তানও দিলেন না। ধন সম্পদ কে খাবে? কে খাবে? আমরা খাবো হুজুর, আমরা 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 নাপিত। আমরা চুল কাটি হুজুর, চুল কাটি। আপনার এই পরগনায় আমরা নতুন এসেছি হুজুর, আপনার কাছে একটু আশ্রয় চাই হুজুর। আশ্রয়? হ্যাঁ হুজুর, হ্যাঁ। এই বিনিময়ে না হয় আমাকে চুল দাড়ি কেটে দিব। ভালোভাবে কাটবেন তো? একেবারে হুজুর, এই টাকা লিখিয়ে টেকে দিলে পছন্দ করবেন, আপনিও পছন্দ করবেন। ঠিক আছে। হ্যালো, এই কে আছিস? এদেরকে ওই গোলাম ধরে থাকার ব্যবস্থা করে দাও। আজ থেকে ওরা নিয়ে থাকবে না, ওখানেই খাবে। ঠিক আছে হুজুর, এই তোমরা চলে এসো। তাই যাচ্ছি হুজুর। ঠিক আছে রানী, চলো, ভিতরে চলে যাই। হ্যালো, মা জোৎস্না, তুমি কোথায় মা? তুমি আমার কাছে চলে আয় মা। হ্যাঁ মা,
চোখের পানিতেই আমার মা জ্যোৎস্নাকে আমি নদীর পানিতে ভাসিয়ে দিয়েছিলাম, আর সেই পানি এখন কান্না হয়ে আমার চোখ দিয়েই বেয়ে বেয়ে পড়ছে। মা, আমার জ্যোৎস্না যদি বেঁচে থাকতো তাহলে তোমার মতোই বড় হতো। মা, হ্যাঁ মা, হ্যাঁ, আমার মা জ্যোৎস্না 20 বছর আগে তাকে সাপে কেটেছিল, তাকে এই নদীর পানিতেই ভাসিয়ে দিয়েছিলাম। ওকে ফিরে পাওয়ার আশায় আমি প্রতিদিন এখানেই বসে থাকি, কিন্তু সে আজও ফিরে এলো না। মা, আজও ফিরে এলো না। জ্যোৎস্না, আয় মা, আমার কাছে আয়। আমার সেই হারানো মেয়ে আমার কাছে ফিরে এসেছে। তুই আমার বুকটা শীতল করে দে মা। মা, তোর আসল পরিচয় কি? না না না, তুই বেদের মেয়ে না। আজ থেকে তুই আমারই মেয়ে। মেকআপ ম্যান কো? আমি যে আর তোকে যেতে দেব না মা। তুই আমার মেয়ে হয়ে আমার সাথেই থাকবি। চল মা, আমার বাড়িতে। তাতে কি হয়েছে? এ তো খুশির কথা। হ্যাঁ মা, তাই চল, তাই চল। এই বেবাস ঠাকুর, বেবাস ঠাকুর, এখানে বস। এই, এই, এই। বস, বস, এখানে বস। আমি হলাম এই ছোট্ট নাপিত। আমার দিয়ে কেউ চুল দাড়ি কামায় না। আর আজকে তোকে দিয়ে এই হাত আমি পাকা করব। এই লড়বি না বলছে।
একটু নড়বি না। এইটাই দিকে ভয় পাচ্ছি, বড় তো বাই করি নাই। এই এই ধরতে এই আমার কাছে যাই না তোরা। হ্যালো, আমি কি জানতো না মরা এই নিজেকে একটু আমি তো জানতো আছি ওরা তো আনোয়ার শাহজাদা, তালিকে আমি কি একেবারে হারামজাদা। যাই ওস্তাদ বেঁধে যায় না, কথাটা বলে আসছি। হ্যালো, একেবারে হয়ে গেছে। শাহজাদা আনোয়ার তো মরে নাই মায়েরি। আমার এই দুই চোখ আমি সত্য করতেছি ওস্তাদ, আমি সত্য দেখছি। আমি দেখলাম এই এই শাহজাদা আনোয়ার কথা মাথায় খড়ি লইয়া আর কান্দে কুড়াল লিয়া ফল ফল করে গেতাইছে। আমার দুই চোখ দেখতে না ওস্তাদ, আমি যাবো না। তুমি যাও গা, আমি যাব না, আমি যাব না। তুই আমার পিছু পিছু যাবি আর কখনোই তোর ওই পায়ে ঝাঁকি দিবি না। যদি ঝাঁকি দাস তাহলে তোকে ওরা ছিঁড়ে ফেলবে। চল বেটা চল। প্রিয় দর্শক মন্ডলী, এই